আসসালামু আলাইকুম। সিপালের ব্যাপারে জানতে চাইছেন তো। সিপালের দেখুন, এটা হচ্ছে যে মান্থলি চার্ট, ঠিক আছে। একটা ক্যান্ডেল লাল সবুজ যাই থাক, বারবারই বলে থাকি, এই উল্লেখ করি, হচ্ছে এক মাসে একটা ক্যান্ডেল তৈরি হয়। তো রানিং মাসের যে ক্যান্ডেলটা দেখুন, যেখানে ওপেন হয়েছে ওখান থেকে সামান্য একটু নিচে আসছিল, আসার পরে এই মাসটা এখনও শেষ হয়নি। এই মাসটা কি এখনও শেষ হয়নি। তো এই মাসের সর্বোচ্চ লো প্রাইসটা ওই আগের ইতিহাসের এলাকার ওখানেই আসছিল, ঠিক আছে, ওখানেই আসছিল। আর এটার যদি ইতিহাস দেখেন তাহলে ভাই জানি যে এই যে এই এলাকা থেকে উপরে গেছিলো, আবার দেখেন নিচে চলে আসছে ওখানে, ঠিক আছে। তো ওখানে আসার পরে এই যে মাসটা এখনও শেষ হয় নাই, এই ক্যান্ডেলটা রানিং আছে মান্থলি ক্যান্ডেলের। এবার আসেন গত সপ্তাহে মার্কেটটা বন্ধ ছিল। তো সপ্তাহের চার্টের যদি আমি হিসাবটা দেখি তো আছে, হ্যাঁ, তো গত সপ্তাহ একটু পজিটিভ দিছে, এই যে ছোটো একটা পজিটিভ ক্যান্ডেল। শেষের ক্যান্ডেলগুলা খুব ধীরে 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 কয়েক সপ্তাহ ধরে এইভাবে ইয়া করে করে নামতেছে। আচ্ছা, এবার আসেন ডেইলিতে আপনাদের তাড়াহুড়া। তো তাড়াহুড়া করলে তো এই যে দেখুন, এখান থেকে এখানে নামছিল, এখান থেকে এই 4-5 দিন যে বাড়ছিল ওইটাই আপনি উইকলি চার্টে গত সপ্তাহে দেখছেন যে এটা পজিটিভ, ঠিক আছে। এই যে এই বাড়ছিল বলে এইটুকু পজিটিভ। তো এইটুকু বাড়ার পরে দেখুন এখানে যেয়া একটা দাঁড়িয়ে থাকা এলাকা কেমন। তো এই যে এরকম এক সপ্তাহ যখন ধরে বাড়ে তো মানুষের ভিতরে একটা কি হয়, আচ্ছা অসুবিধা নেই। তো এখন দেখা গেছে যে এই দাঁড়িয়ে থাকা এলাকার উপরে এখানে সামান্য একটু যদি নিচে আসে তো অসুবিধা নাই। এই মাসটা হয়তো, এই সপ্তাহটা হয়তো এখানেই কাটিয়ে দিতে পারে, তারপরে হয়তো একটানে মোটামুটি উঠতে এতটুকু যাইতে পারে। তো যদি কিনে বসে থাকেন তো কিনে ফেলাইয়া রেখে দেন, অসুবিধা নেই, ঠিক আছে। স্টপ লসটা কিন্তু এর নিচে, বি কেয়ারফুল। আমি বারবার বলতেছি, এখানে কিনেন, নিচে আসার পরেও কিনেন, এইখানে ব্রেকআউট করলেও কিনেন, অসুবিধা নাই। সেল প্রাইস মোটামুটি এতটুকু ধরতে পারেন, ঠিক আছে। কিন্তু বাই করবেন ওখানে যাবে কি যাবে না, না আরও উপরে যাবে কি হবে সেটা পড়ে। স্টপ লস অবশ্যই এইটা, ঠিক আছে। আপনি ধরেই নেবেন স্টক কেনার পরে নিচে যাবে। আপনারা সব সময় চিন্তা করেন যে আমি কিনছি মানে কিনছি, আমি তো এটা উপরে চলে যাবে, এই চিন্তা করেন সব সময়, যার কারণেই আপনাদের লস হয়, ঠিক আছে। আপনি জানেন, সব কিছু জানেন, আপনি নিজে মনে করেন দরে প্রাইসটাকে উপরে নিয়ে যাবেন, ঠিক আছে। সাত সকালে আপনি উপরে নিতে পারলেন নাই, আপনার অন্য কাজ, আমি এইরকম কথা বলতেছি। তার মানে স্টপ লস আগে, কেনার আগে চিন্তা করবেন ভাইজান এখন যদি কিনি এই প্রাইজে কিনি, আমার স্টপ লস কত। স্টপ লসের নির্ধারিত একটা প্রাইস আছে, ঠিক আছে। এইখানে কেনার পরে যদি নিচে আসে অসুবিধা নেই, নিচে আসার পরে যদি কিনেন তাও ভালো, কোনো সমস্যা নেই। এই এলাকার উপরে গেলেও কিনেন তাও ভালো, কিন্তু স্টপ লস এইটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাইলে এই এই দাগটা কিসের দাগ, কোন এলাকার দাগ, মান্থলি চার্টের ওই যে জুনে এসে বাড়ি খাইছে ওই এলাকার দাগ। তো এইখান থেকে বাউন্স দিছিল, তাই সবার চোখে পড়ছে, ঠিক আছে। এমন আছে এখানে থেকে যদি ব্রেকআউট তো এই সপ্তাহে নাও করতে পারে, ঠিক আছে। দেখা যাক, অসুবিধা নেই। আপনি কেনার সঙ্গে সঙ্গে যে উপরে চলে যাবে তা না, নিচেও আসতে পারে, স্টপ লসও নিতে পারেন, এখানে দাঁড়াইও থাকতে পারে, দেখা গেছে যে এটা ব্রেকআউটও করতে পারে। কথাটা বুঝতে পারছেন, যে কোনো কিছু হইতে পারে। কেনার সঙ্গে সঙ্গে হচ্ছে রেডি থাকবেন, ম্যাচুর আল্লাহ আল্লাহ করবেন ম্যাচুর হওয়ার জন্য, আর এর নিচে স্টপ লস, এটা মাথায় রাখবেন।